আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন অনেক দিন পর কিন্তু আমি আমার ছাদে ভিডিও করতে চলে আসলাম। তো আজকে কিন্তু কোনো বুক রিভিউ দেবো না। আজকে আমি এই দুইটা জিনিসের রিভিউ দেবো, দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু বুকমার্ক। প্রথমে এই বুকমার্কটা হচ্ছে অ্যানিমেল সিটি বুকমার্ক এবং এটা হচ্ছে ভ্যান গর্গের বুকমার্ক। তো তার আগে বলে রাখি ভ্যান গর্গকে। ভ্যান গর্গ হলো একজন নেদারল্যান্ডের চিত্রশিল্পী। তো চলুন দেখা যাক যে ভেতরে কেমন বুকমার্ক পাওয়া যায়। তো বন্ধুরা, প্রথমে আমি ভ্যান গগের এই বুকমার্কটা আনবক্সিং করি, তারপরে আমি পরেরটা করব, অ্যানিমেল সিটিরটা করব। তো প্রথমে আমি প্যাকেটটা খুলে নিলাম। তো আগে বলে রাখি এটার মধ্যে মোট 30টা বুকমার্ক রয়েছে এবং 30টা বুকমার্ক কেমন এখানে পিছে ডিজাইন দেওয়া আছে। তো তারপরে ভ্যান গগ সম্পর্কে বলি, তিনি একজন নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পী। তো চলুন দেখা যাক যে কেমন বুকমার্ক। তো প্রথমে এরকম রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বুকমার্কগুলো অত্যাধিক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির, যেগুলো এখানে হাতে নিলেই প্রিমিয়াম ফিল হয়। এগুলো খুবই, কাগজগুলো খুব প্রিমিয়াম এবং 30টা যে বুকমার্ক রয়েছে 30টাই কিন্তু ভ্যান গগের পেন্টিং করা। মানে আপনারা ভ্যান গগের মতন একজন বড় চিত্রশিল্পীর পেন্টিং করা বুকমার্কগুলো খুব আরামেই বইয়ের মধ্যে খুঁজে পড়তে পারে। আমার কিন্তু বই পড়ার সাথে সাথে বুকমার্ক কালেক্ট করারও একটি মানে শখ আছে, যেটা আমি কালেক্ট করি। আমার কাছে প্রায় 100টিরও বেশি বুকমার্ক রয়েছে। এগুলো নিয়ে আরও অনেক বেড়ে গেল। তো এখানেও খুবই সুন্দর সুন্দর বুকমার্ক রয়েছে। তো চলুন কিউট অ্যানিমেল সিটিতে কতগুলো বুকমার্ক রয়েছে এবং কেমন বুকমার্ক দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে খুবই কিউট একটা বক্স ব্যাগ। তো এখানে লাভলি অ্যানিমেল সিটি নামের একটি জিনিস লেখা আছে। তো এখানে খুবই কিউট একটা দড়ি দিয়ে বাঁধা। তো এটা আমি খুলে দিলাম এবং তারপরে ব্যাগটা খুলে এবার আমি বুকমার্কগুলো বের করছি। তো বুকমার্কগুলো কিন্তু আরেকটা পলিথিনের মধ্যে দেওয়া। তো এই ব্যাগটা আমি খুললাম এবং দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট বুকমার্ক বের হয়ে আসলো। এখানে ভাল্লুকের বুকমার্ক, তারপরে এটা কি প্রাণী জানি না, গাড়া টাড়া হতে পারে। তো এরপরে রয়েছে বিড়াল,